আমার বন্ধু হয়। এখন এইসব পোশাক আশাক দেখে আমাকে ওরা খুবই শ্রদ্ধা ভক্তি করে। একটা মেয়ে মহারাষ্ট্রে পড়াশোনা করছে, একটা মেয়ে চেন্নাইতে পড়াশোনা করছে, বায়োটেকনোলজি একটা, আর একটা MBA নাকি এরকম করছে। তা আজও আমার বান্ধবী আছে, এত গুড রিলেশন আমাদের সঙ্গে। তা যাই হোক, পয়সা আছে বলো, একটাই মেয়ে, হ্যাঁ, গাড়ি টাড়ি তো সবই আছে। কিন্তু ঠাকুরের কথা বল না, কবে বলবি ঠাকুরের কথা? সবার সামনে বলেছি, মুখ দিয়ে ঠাকুর বলে লজ্জা পড়েছে। বলছে আমাকে কয়েকটা দিন সময় দিয়ে আমি একটা প্রোগ্রামে করবো। আর ও রেডিও সেন্টারে, FM রেডিও সেন্টারে প্রোগ্রাম করে আমাদের বান্ধবীটা। উনি দুটো বিষয় মাস্টার্স, পড়াশোনাও জানে খুব। আর তিনটে বান্ধবীর মধ্যে ও বেশি গুণী, তিনজনের মধ্যে। আর বাকিটাও দুটো মাস্টার ডিগ্রি। ভালো কাজ করছিস, এই করছিস, আমরা তো পাশে খুব, আমাকে তো গ্যাস দিয়ে ফুলে দিচ্ছিস বন্ধু, তোরা কবে লাইনটা ধরবি? আমি তো লাইন ধরেই ফেলেছি, এবার তোরা কবে? এবার বলে এলাম শ্যামনগরে তোকে করতে হবে ঠাকুর অনুষ্ঠান, কোনো চান্স নাই, এই বন্ধুর কাছে সুযোগ পাবা না, ঠাকুরের অনুষ্ঠান করো, তবে বন্ধুকে পাবা না। যাই হোক, প্রায় 200-250 লোকের আয়োজন করে ভালোবাসা হলো। আগে গিয়ে ওর হাজবেন্ডকে দেখা পাইনি, এগুলো কি করতে হয় করেছে, প্রায় 1020 টাকা খরচা ধসিয়ে দিয়েছি ওর, 20,000 টাকা আচ্ছা করে। তারপরে আমাকে বলতে সাহস পাচ্ছে না, বুঝেছো মা, মহারাজকে কি প্রণামী আর পাতেও দেবে? ভাই ওদের কাছে কি প্রণামী পাতে দেবো, তো আমার বন্ধু। যাই হোক, একটা প্রণামী পাতে দিয়েছে, সম্মান রাখা হয়েছে। ওমা সেই করতে করতে ব্যারাকপুর থেকে চলে গেলাম শ্যামসুন্দর বাড়িতে, জয়নিতা। শ্যামসুন্দর বাড়িতে গিয়ে অনেকদিন শ্যামসুন্দরের বাড়িতে প্রসাদ সেবা করি, অনেকদিন আগে গিয়েছিলাম। আর মনে মনে ইচ্ছা শ্যামসুন্দর বাড়ির প্রসাদ পাবো, পেয়ে আমি হেঁটে হেঁটে একদম ব্যারাকপুর পর্যন্ত হাঁটবো। হেঁটে হেঁটে, এরা বলছে তো, মসিম বলছে হাঁটতে পারবে না আমার সঙ্গে, হেঁটে হেঁটে দর্শন করলো, অলি গলি অলি গলি অলি গলি সে যেতে, গাড়ি তো যাবে না। আর যদি গাড়ি নিতে হয় তাহলে অনেক পয়সাও লাগবে, অত পয়সাও আমার কাছে নেই, অনুষ্ঠান আদি করে গিয়েছি, পকেটও খালি। হেঁটে 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 ঘুরবো। প্রথমে গেলাম ঠাকুর রামকৃষ্ণ দেবের ঘরে, যিনি ঠাকুর যে ঘরটা গিয়ে বিশ্রাম করতেন, মণি সেন, ওই যে লাগে টাকা দেবে গৌরী সেন, তার ছোট ছেলে মণি সেন। ঠাকুর তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই ঘরে গিয়ে ঠাকুরের মূর্তি করানো আছে, সবাই মহারাজরা গিয়ে ধ্যান জাপ করে, আপনাদের মতো সবাই নিস্তব্ধ ঘরে চুপচাপ থাকতে। তার পাশে এখন ইস্কন মন্দির করেছে। ইস্কনের প্রভুজিরা বসুন বসুন খুব ভালোবাসা দিচ্ছে, ইস্কনের প্রভুজিরা আসুন আসুন। তা ওনারাও আবার অন্নপ্রসাদ আমাকে প্লেটে করে দিচ্ছে। আমি বললাম প্রভুজি, আমি তো দুবার অন্নপ্রসাদ পাই না, আমি পেয়ে এলাম তো শ্যামসুন্দর বাড়িতে। তা পেয়ে 14 রকমের খাওয়া পদ একটু একটু করে নিয়েছি। আর সে খুব মানে শ্যামসুন্দর বাড়ির প্রসাদ মুখে রেখে থাকি। ঠাকুর রামকৃষ্ণদেব যেত তো গানের মধ্যে করে, আমি বলছি গানটা গিয়ে শোনাবো তোমাদের, বুঝতে পারবে। তা আমার তো এই পর্যন্ত হয়ে আছে, তো যেতে পারবো না। তারপরে আমাকে দিয়ে, আমি তা তো নিতে পারি না, কিন্তু আমি নাও করতে পারছি না, প্রভুজিদের ভগবান প্রতিষ্ঠিত ওখানে প্রসাদ দিতে চাইছেন। আমার একটু তুলসী পাতা একটা প্রভুজি থাকতে হাতে দেন, আর এক কুচি কোনো একটা ফল টক থাকতে দেন। দেখলাম একটা রসগোল্লা নিয়ে এসছে, তার উপরে তুলসী পাতা দিয়ে একটা প্লেটে কাগজের ছোট বাটিগুলো মধ্যে দিয়েছে। তা যাই হোক, এখন আবার ওইটাও খেতে হবে। হাঁটতে করেছি, হাঁটতে শুরু করেছি, গেলাম, আর ও 5 মিনিট আগে বেরিয়ে গেল। মানে পূর্ব নির্ধারিত নয়, আমি তো ফোন টোন করে কারো কাছে যাইনি, হঠাৎ করে গিয়েছি। বললো এই 5 মিনিট আগে মহারাজ চলেন, দায়িত্বে আসেন, আমাকে উপরের ঘরে নিয়ে গেলেন। ওরাও বলছে আপনি থাকুন, রাত্রে তো মহারাজ আসবে, আপনার সঙ্গে দেখাও হবে, সাক্ষাৎ হবে, আলাদা রুম দিতে চাইলো। আমার তো সেটা উদ্দেশ্য নয়। ওখানে প্রণাম করলাম, যে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি নিলাম, বয়স্ক সাধুগুরু 3 জন আছে। ওরা তো এই কোমরে কাঠ পরে, দেখেছেন কিনা জানি না আপনারা, ওই কাঠিয়া বাবা, ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা বিখ্যাত ছিলেন। প্রণাম করলাম, করে ওইখান থেকে বেরিয়েই ভোলাগিরি আশ্রম, মায়েদের, মা যেখান থেকে দীক্ষিত। আমি বললাম না, মায়েদের আশ্রম, এবার ঢুকি ওইখানে। তো ওইখানে ঢুকলাম, যিনি মহন্ত মহারাজ, উনি একটা ভিজিটিং কার্ড দিলেন। এখন আবার একটা ফ্যাশন হয়েছে, মহারাজ হলে ভিজিটিং কার্ড এবং তমুক এসব মহারাজ নিলাম, দিয়েছে। ওরা তো আবার শিবকে সাধন ভজন করে, ভোলাগিরি শিবলিঙ্গের ওখানে প্রণাম করলাম, করে তো এইটা করতেই হবে। আমি যে প্রণামী পাচ্ছি, আমি কি করবো? 2-5 টাকা তো ওখানে যাক,
ঠাকুরের কাছে, ওটাও তো আশ্রমে লাগবে কাজে না কাজে। যাই হোক, তা 10,000 শিষ্য করতে হবে বিষয়। এখন তো শিষ্যত্ব আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। এইবারও বগুড়াতে কয়েকজন বলছে 3-4 জন আমাকে শিষ্য করে কি করবো? নামে 2,000 শিষ্য হবে, 5,000 শিষ্য হবে, 3খানা শিষ্য গুরুর খবর রাখবে না। বুঝে গেছি 3খানা শিষ্য গুরুর খবর রাখবে না। তাই শিষ্য দেওয়ার দরকার কি? বাবা ওইরকম শিষ্য হওয়ার দরকার নেই, আমি গুরু হওয়ার দরকার নেই। তার নামে খাতার ডায়েরি ভরে যাবে। হ্যাঁ, আর শিবমরে বলবো ল্যাপটপে নোট কর, ল্যাপটপে নোট করবে। বলবে বাবা তোমার তো শিষ্য সংখ্যা দেখছি এত 101তম হয়ে গেল। এই 101তম শিষ্যতে 2খানা শিষ্য খোঁজ থাকে। অসীমানন্দ এবার ছেকে শিষ্য পাবে, বুঝে নেবে, একবারে নিগড়ে নেবে। আর তুমি আমাকে নিগড়ে নাও, সেই শিষ্যের যদি খবর থাকে আমাকে নিগড়ে নাও, বেছে নাও। গুরুতত্ত্ব আলোচনা করছি গল্পর আকারে, শুনুন মন দিয়ে, কাজে লাগবে। দিয়ে হলো না, রাজনীতি যুক্ত আশ্রম পরিত্যাগ করলো, এখানে পোষাবে না। এর অহংকার ঢুকে গেছে, দোতলা হয়েছে আশ্রম, তার খুব অহংকার ঢুকেছে। একটা স্করপিও গাড়ি কিনেছে, কিনা ধরা সরা মনে করছে নিজেকে। ওই মা, ওনাদের তো গুরুদেব হয়, আমি নয়, আমার নয় বন্ধু, ওদের তো গুরুদেব। মা তো আমাকে বলিয়ে দিচ্ছে, তুমি বেদা পেলে পাও, আমার কিচ্ছু আসবে না, সত্যি কথা বলে ফেলছি। ওখান থেকে বেরোতে অনেকটা হেরেছি, পরিশ্রান্ত হয়েছি। দিয়ে সাই বাবার আশ্রমে গিয়ে লাশ ঢুকলাম। সাই বাবা, ওইটা আশ্রম পাড়া তো মা, অনেক আশ্রম ওখানে, ছোট ছোট অনেক আশ্রম আছে। সাই বাবার আশ্রম গেলাম। সাই বাবার আশ্রমে গিয়ে, এখানে সাই বাবার আশ্রম উদ্বোধন করেছি বেলডাঙ্গার ভিতরে, মাড্ডা অঞ্চলে। প্রতি বছর যাই, কয়েকদিন পরে অনুষ্ঠান হবে। এটা আমার হাতে উদ্বোধন, এই সাই বাবার আশ্রম। আবার তোমরা যে গঙ্গার ঘাটে সাই বাবা দেখো, ছোট্ট একটা কুটির মন্দির আছে না, ওখানেও আমি 2বার আমাকে ওরা নিয়ে গিয়েছিল, একটু ফুল জল দিয়েছি। তা সাই বাবার ওখানে গিয়ে বসে একটু আবার জপ ধ্যান করলাম। ততক্ষণে এরকম সন্ধ্যা হয়ে গিয়েছে, ওখানে সন্ধ্যা আরতি চলবে। তা যাই হোক, এইরকম হয়। এখন আর ওই 1-2 আর চর্চা করতেও ভালো লাগে না, আনন্দ পাই না। সেই জন্য তোমরাও কি করবে, নিজেদেরকে আস্তে আস্তে উত্তরণ করো। একই জায়গায় বসে থাকি তো নাম নাই, আস্তে আস্তে নিজেকে উচ্চ দিকে নিয়ে যাও। কেউ কারণ নয়, এই দুনিয়াটা মিছেই ভ্রম মাত্র। তা ঠাকুর আবার এখানে যোগ করলেন, বললেন না, মিছে ভ্রম বললে বলা যাবে না, কারণ এই সংসার থেকেই হয়, এই সংসারটাই হবে মজার কুটির। তুমি তো বলছো ধোকার টাটি, ধোকার টাটি নয় এটাই। যখন তুমি দেখবে যে সংসারে তোমার আপনিই গুটি কাটবে, কয়েকশো মানুষের মধ্যে 2-1 জনই ভক্ত হওয়ার পর্যায়ে যেতে পারবে। যাই হোক, এই করতে করতে এলাম, এসে মায়ের কাছে যখন এগুলো বললাম, আপনাদের যেমন বলছি, মা দিল খুব বকা। তুই খুব মোগরা, সবাইকে যাতা বলে ফেলিস। মা দিল বকা, মানে কর্ম করতে হবে, পরিচয় দিতে হবে। মঞ্জু আমাকে 500 টাকা দিল, আশা আমাকে 500 দিল, মা আমাকে 400 দিল, ওকে 2000 দিল। গপ করে নিজে ইচ্ছা করে ঋণ হইতে হয় নিজের জীবন। খরচা এমন দিনই করিয়ে দেবে, উঠবে 2 লাখ টাকা, করিয়ে দেবে 3 লাখ টাকা। দাও এবার ভেসে বেড়াও, তরি খুঁজে পাবা না, কিন্তু লক্ষ্য ঠিক রাখতে হবে, ভয় দিয়ে লাগাতে হবে না। মাপ হই। ও 10,000 টাকা ঋণ হয়ে গেছে, 20,000 টাকা, আবার তিনি ঋণ শোধ করে দেবে। এ তো চলছে এই জীবনের সঙ্গেই চলছে, অন্য কারোর কথা বলবো না। এই পুজো করলো, কল্পদূর আসছে 1 জানুয়ারি, এই 250 লোক সেবা করতে হবে, 2টো ডাল ভাত তরকারি কিছুই না, দেবব্রত থাকতে হবে, পরিবেশন করতে হবে। আশা তোমাকে একটু ফুল টুল সাজিয়ে দিতে হবে। মঞ্জু বাবা তাড়াতাড়ি সকাল স্নান করে একটু চলে যাস। এবার 250 লোক কিভাবে কি খেয়ে গেল, ওরাও দেখলো গুরুদেব তো মোটামুটি 2টো ডাল ভাত যা হোক সবাইকে একটু পাতে দেওয়া গিয়েছে। খরচা হলো কথার কথা 100 টাকা, উদাহরণস্বরূপ বলছি। দেখা গেছে 110 টাকা আমি পেয়ে গেছি, 10 টাকা আমার পকেটে ঢুকে গেছে, বেশি হয়েছে। আর দেখা গেছে 20 টাকা কম হয়ে গেছে, সেই 80 টাকা, 80 টাকা এবার ঠালা তো দাও, দাও, অমুকে দাও, তমুকে দাও, এই অবস্থা চলছে। এগুলো কিন্তু সব নৌকা চলছে জলের মধ্যে, ভাসমান জলে নৌকো টলমলো করছে। তুমি যদি ভয় পেয়ে যাও, তাহলে তরি কিন্তু আর পাড়ে ভিড়বে না।
ভয় পাবে না, তিনি আছেন। মহারাজরাও, এই মহারাজের কথা বলছিলাম, উনি একটা ছোট্ট কুটির ঘর থেকে আজকে সারা উত্তরবঙ্গের উনি উজ্জ্বল মুখ, সারা পশ্চিমবঙ্গের একটা উজ্জ্বল মুখ। এরকম নয়, রাজনীতির লোক নয়। অমুক মহারাজের সম্বন্ধে দেখো, এরকম নয়। আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজরা কোনো রাজনীতি থাকে না। সেই জন্যে অনাবিল আনন্দ নিয়ে আছি তো মনের মধ্যে, খুব আনন্দ হচ্ছে ঠাকুরের জায়গার। ব্রহ্মচারীজির ঘরে গেলাম, ব্রহ্মচারীজির ঘরটা বললাম না তোমাদেরকে, বলবো এটা বলেই পাঠে যাবো। কি করবা বাড়িতে গিয়ে, আমার গল্প একটু শোনো বসে বসে। তা ব্রহ্মচারীজির ঘরে গেলাম, ব্রহ্মচারীজির ঘরে গিয়ে দুয়ারে আনতে ছোটবেলা থেকে যেতাম ব্রহ্মচারীজির কাছে ঠাকুমার হাত ধরে। আজকে ঠাকুমার হাত ধরে কিন্তু বেলুমঠ চিনেছি। আমার ঠাকুমাই কিন্তু বিরজানন্দজির আশ্রিত ছিল, আর পিসি ছিলেন ব্রহ্মচারীজির আশ্রিত। তো আমাদের বাড়ির কাছাকাছি ছিল, আমাদের পুজো আচ্ছা যাই করতো, এই হতো অনুষ্ঠান, আমার রেজাল্ট সবই ওরা দক্ষিণেশ্বর, বেলুমঠ, ব্রহ্মচারীজির আশ্রম, এই ছিল আমাদের বলয়। হয় না, যেমন তোমরা যাও এখান থেকে বিষ্ণুপুর কালীবাড়ি কি পাতালেশ্বর মন্দির, এই যেমন বহরমপুরের লোকেরাই, এটা কাছাকাছি 5-7 কিলোমিটার মধ্যে, 8 কিলোমিটার মধ্যে, আমাদেরও তাই। তা ব্রহ্মচারীজি আমাকে ছোটবেলায় একবারে কোলেও নিয়েছেন, ঠাকুমার কাছে শুনেছি কোলেও নিয়েছেন, আর খুব ভালোবাসতেন। আমি বড় হয়ে তো অনেকবার গেছি, এমনকি যখন কোঠারি থেকে ওনার দেহ এলো তখন আমি 3 দিন গিয়েছিলাম ওনাকে। কারণ সত্যি অত্যন্ত উচ্চ মার্গের সন্ন্যাসী ছিলেন, কিন্তু আমার মতো স্বামী অসীমানন্দের মতন কিছু মানুষ থাকে তো বুঝতে পারে না গুরুদেবকে, গুরুদেবের অপব্যাখ্যা করে, ভুল ভাল কথা বলে। সেটা যা হোক, 3টে শিব মন্দির, অনেকদিন পরে গেলাম, শিবজিদের প্রণাম করলাম। আর শিবের ওখানে পরিক্রমা করছি। এই পরিক্রমা অনেকে জানে না যে ডান দিক দিয়ে করতে হয় না বা দিক দিয়ে করতে হয়। গুরু কৃপা বলে, এগুলো আমাদের খানিকটা জানা আছে। তা বারান্দার মধ্যে রামনারায়ণ রামনারায়ণ গান হচ্ছে ব্রহ্মচারীজির বড় চিত্রপটের সামনে, আর ওরা আমাকে ফলো করেছে। মানে গেরুয়া পোশাক দেখে ওরা কে একজন এসেছে বুঝতে পেরেছে। আর যখন আমি মন্ত্র পাঠ করছি, শিবজির শিবাষ্টম মন্ত্র পাঠ করতে করতে পরিক্রমা করতে হয়, করতে করতে যখন ঠাকুরের কৃপায় মন্ত্র পাঠ করে করে করছি, ওরা ওই নাম ছেড়ে কিছু কতিপয় আমার সঙ্গে যোগদান করছে। ভাই সব পিছন পিছন ঘোরো, পিছন পিছন ঘোরো। ছোট সিঁড়ি দিয়ে যেতে হয় উপরে, চোখের জলই বেরিয়ে গেল। কারণ ব্রহ্মচারীজি ওখানে বসতেন তো ওই আসনটাতে, কি গম গম করতো, ভক্ত সমাগম হতো, সবাই খুব কত আনন্দ করতো, যেত। ব্রহ্মচারীজির জন্যে কত মানুষ, হ্যাঁ গোশালা ছিল একটা, গাভী ছিল, খুব উন্নত মানের গাভী ছিল, দেখেছি আমরা সব। আমি আবার জিজ্ঞাসা করলাম ওগুলো আছে, বললো ওগুলো তার নাই, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, কোম্পানিটা শুধু আছে। গিয়ে ব্রহ্মচারীজির কাছে সঙ্গে প্রণাম করে, ব্রহ্মচারীজির কৃপা, তোমার কৃপা আমি আসতে পেরেছি, বসে একটু ভালো ধ্যান জপ করলাম। একটা বয়স্ক মা বসে থাকে, উনি আসন এনে দিলেন, সবই তার কৃপা। দেখো সেই যে দুর্গা পুজো করে এখান থেকে বেরোলাম মায়ের পুজো করে, তারপর সব মায়ের কৃপা, এইসব ঠাকুর সঙ্গ হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, আর মহারাজদের ভালো ভালো জায়গাগুলো সঙ্গ হচ্ছে। তাহলে এটা নিজের জীবনে পাচ্ছি এই আনন্দটা, তা তোমরা কেন পাবে না? সেই জন্যই বলছি, যদি না যেতেই হবে। আর 8 তারিখে মাঠের অনুষ্ঠান উদ্বোধন করবো সন্ধ্যা 6টায়, রোববার দিন। এটা করে আবার 14 তারিখ কালী, আবার ওইখান থেকে লোকপাড়া, মানে কলেশ্বর শিব মন্দির যেখানে জল ঢালতে যায় অনেকে, কলেশ্বর শিব মন্দির, সেখানে একটা আশ্রমে অনুষ্ঠান উদ্বোধন করবে, অনাবিল আনন্দের জন্য। সেই জন্যে এগুলি দরকার, গ্রন্থ দরকার, পুজো দরকার, মন্ত্র পাঠ করা দরকার, সুন্দর করে সাজাতে হবে, ভোগ নিবেদন করতে হবে, সুন্দর করে পরিবেশন করতে হবে। এগুলো হচ্ছে সবই প্রাথমিক পর্যায়ে। আমি বারবার বলতে চাচ্ছি, প্রাথমিক পর্যায়টা নিয়েই মেতে থেকে না, প্রাথমিক পর্যায়টাকে ওভারকাম করে আরো ভিতরেতে যাও, আরো গুরুতত্ত্বে যাও। এগুলোর দরকার আছে, আমাকে করতে হবে, মহারাজরাও করে, সবাইকেই করতে হয়। কিন্তু সাধক যারা হবে, সাধক ভজন যারা করবে, তারা এইদিকে আর বেশি ওই করতে হয়, করলো বেশি, এই কি করতে হবে, এই পুষ্প পুষ্প এই কি করতে হবে, এই জল, এই কি মন্ত্র, এইসব করতে। যিনি পুজো করলেন মহারাজ, তিনি বললেন, মহারাজ আপনার প্রোনাউন্সিয়েশন খুব ভালো, আমার সামনে একটু বসুন। তাহলে এটা আবার আপনাকে কে বলে দিল? আমার প্রোনাউন্সিয়েশন ভালো, উচ্চারণ আপনার খুব ভালো, এটা কে বলে দিল? বলছে না, আমরা শুনেছি আপনার উচ্চারণ খুব ভালো, কালী পুজো করে, আমার সামনে একটু বসুন। আমার এতে একটু বয়সের ছোট হয়, বুঝতে হলো। সে আবার একটা আশ্রমের রথবাড়ি মোড় থেকে সে 19 কিলোমিটার ভিতরে একটা 8 পর্যন্ত স্কুল আশ্রমের সেই সম্পাদক, সেক্রেটারি মহারাজ, ছোটখাটো নয়, রামকৃষ্ণ আশ্রমে।
তাই বললাম আমি কিছু জানি না ভাই, আপনি করুন, আমি শুনছি। সবসময় নিজেকে দিন করে রাখা। তোমাদের এখানে আমি তোমাদের ছেলে হই, তোমাদের সামনে এসব কথা বলে তোমাদের উৎসাহিত করছি, আমি গর্ববোধ করছি। কেন? আমার অহংবোধ নেই, তোমাদের উৎসাহিত করছি তোমরা যেন এই পথে আরো ঝাঁপিয়ে আসতে পারো, আরো করতে পারো। আমার অনেক কাজ মানে অসমাপ্ত কাজ যেন আগামী দিনে তোমরা করতে পারো, যারা আমার শিষ্য শিষ্যরা আছে। বিশেষ করে একদিন তো এই শরীরটা চলে যাবে, আমার কোনো শিষ্য শিষ্য সেইভাবে উপযুক্ত হতে পারছে না, আমার বড় মনের দুঃখ কষ্ট হচ্ছে। আশ্রম ছোট থাকুক, কিন্তু সে তো প্রকৃত অর্থে বিরাট জায়গায় যাবে। তা যাই হোক, সেই জন্য কি করব, গীতার চর্চা করবো আজকে, গীতা একটু পাঠ করবো। গীতার কোন অধ্যায় শুনবো বলো? আচ্ছা, সবাই আমরা একটু গীতার ধ্যানটা করি। হ্যাঁ, বসে বসে আমরা ভগবানের মুখ নিশ্চিত বাণী। আর কোনো গ্রন্থ পাবেন না মা যেটা ভগবান নিজে বলেছে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর বাকিগুলো কে কে লিখেছে, এটাও যিনি লিখেছেন, বাকিগুলো সে লিখেছে। আমাদের মূল সনাতন ধর্ম, হিন্দু ধর্মের মূল গর্ব হচ্ছে বেদ। বেদটাকে যদি আমরা ভালো করে না জানতে পারি, নিজের মাকে যদি ভালো করে না জানতে পারি, তাহলে অন্য মাসিমা, কাকিমা, পিসিমা, জেঠিমা তাদের কি করে জানবো, বুঝবো, শিখবো কি করে? তাই মাকে শ্রদ্ধা করো, মাকে জানো, মাকে ভালোবাসো, মাকে ধরে থাকো। নিজের গর্ভধারিণী মাকে ধরে থাকলে ওই জগৎ মাতাকে ধরে থাকা যায়। আর মা হচ্ছেন ওই যে বলছে, আমি পদকর্তা বলছে, তুমি পুরুষ কি বা নারী, পুষতে মই নারী। তুমি পুরুষ কি নারী আমি জানি না, তুমি একটা শক্তি, এটা আমি বুঝতে পেরেছি। কখনো তুমি পুরুষ রূপে এসেছো আমার কাছে ধরা দিয়েছো, কখনো তুমি নারী রূপে এসে আমার কাছে ধরা দিয়েছো। তাই ভগবান পুরুষ কি বা নারী, বুঝতে মই নারী। আমরা একটা রূপ কল্পনা করেছি, একটা মূর্তি কল্পনা করেছি, একটা বিগ্রহ কল্পনা করেছি, একটা চিত্রপট দেখেছি মনোনিবেশটা ঘটানোর জন্য। ওইখানে যেন আমাদের মনটা স্থাপন করতে পারি, ওনার চরণে যেন, রাঙা চরণে যেন আমার মনটা স্থাপন পায়। তাই গুরুদেবের ছবি আমরা বাড়িতে রাখি। প্রথমে আমার মনটাকে স্থির করা। ওখানটাতে সংসার তো কলিযুগ, কলহ তো থাকবেই। অনেকেই এখন প্রশ্ন করলো, যেহেতু আমি এতগুলো দিন ছিলাম না, তার মধ্যে বেলডাঙ্গা একটা ঘটনা ঘটে গিয়েছে। ন্যাচারালি আমি যেহেতু মুর্শিদাবাদ থেকে যাই, সবাই আমাকে জিজ্ঞাসা করেছে, দূরের সাধুরা, মহারাজ বহরমপুরের অবস্থা কি, আপনাদের মুর্শিদাবাদে তো খুব খারাপ অবস্থা চলছে। আমি বললাম, দেখো ভাই, তুমিও যেখানে আমি সেখানে, আমি তো ওখানে নেই, তোমাদের সঙ্গে আছি। না মহারাজ, আপনার আমি যতটুকু আমি ফোন করে খবর আদায় করতে পেরেছি, ইন্টারনেট বন্ধ সব, তাতে ঘটনা খুব খারাপের দিকে। তারপরে এটা ঘটতে না ঘটতে আবার বাংলাদেশ, বাংলাদেশে তোমাদেরকে গল্প করেছি কিনা, পেটাপল সীমান্তে গিয়েছিলাম বলেছি তোমাদেরকে, এবার গিয়েছিলাম পেটাপল সীমান্তে, বলেছি নাকি আশা? পেটাপল সীমান্তে গিয়েছিলাম, ও সেটা তো আগে ভেবে গিয়েছিলাম। বনগাঁতে, ওমা, বনগাঁতে একটা সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলাম, এক সোনা ব্যবসায়ী বনগাঁ। আমার বড় ইচ্ছে পেট্রাপোল সীমান্তে এরকম যেমন আমাদের বড় বড় গাছ 2-3 জন জ্বালিয়ে ধরতে হয়, এতটা মোটা। তা আমি গাছগুলো দেখে ভালো লাগে, এখানে দেখতেও ভালো লাগে। মাঝে মাঝে স্কোয়ার ফিল্ডের মাঠে অনেক হাঁটি, তো দিয়ে মাঠে গাছের তলায় বসি, অনেক ছেলেগুলো খেলাধুলো করে, একটু বসাও হয়, ওদের বাচ্চারা খেলাধুলো দেখি, আর গাছগুলোর দিকে তাকাই, কি সুন্দর গাছগুলো বিদেশরা লাগিয়ে দিয়েছিল, এত বড় বড় গাছ। তা গেলাম, ওরা গাড়ি করে নিয়ে গেল, ওদের 4 গাড়ি আছে, নিজেই ড্রাইভ করতে জানে ছেলেটি। গিয়েছি, ও সেই গল্পটা তোমাদের করিনি, সেটা দেখো কিরকম একটা গল্প, শোনো, বাস্তব জীবন দিয়ে বলছি। এগুলো তো বইয়ের কথা অনেক শুনেছো। হ্যাঁ, 2 দিন পরে প্রভুজির আশ্রম বিরাট উৎসব, এখানে যাওয়া, এখানে শুনবা বড় বড় প্রভুজির আসবে, এগুলো বেশি আর এরা বাস্তব কথা শোনো। হ্যাঁ, প্রভুজিও বলেছে, আমাকে আমন্ত্রণ করেছেন পরম প্রভুজি। যাই হোক, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, বিরাট মন্দির করেছে। তা গেলাম, আমাকে ওরা বলছে, মহারাজ বর্ডার সাইড এলাকা তো, সন্ধ্যার পরে আপনাকে নিয়ে যাব না, ওখানে সন্ধ্যার পরটা ভালো না বেশি। তারপর ঠিক আছে, বিকেল যাবো। বিকেলে খেয়ে নিয়ে বিকেল আমাকে নিয়ে গেল, নিয়ে এবার
আমার ইচ্ছে যে ওই বর্ডার ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখবো। দাদাভাইদার দেবঙ্গতের মতো দুজন আমার সঙ্গে আছে, আর একজন তো ওর নিজেরই গাড়ি, আমাকে সোনার দোকান নিজে নিয়ে গেছে। দিয়ে ঠাকুরের মতো দাড়ি, মুসলিম এক ভদ্রলোক, বয়স্ক করে একটু, কাছাকাছি 60 উপরে, 65 টাইপের হবে দেখে তাই ভালো। আমি বলছি বাবা 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 করে ডাকছে। কে ডাকছে? সীমান্ত থেকে দেখছি ঘুরে যাচ্ছে। বলছে বাবা একটু দাঁড়ান। আমি বলছি কেন? ওই ছেলেগুলো বলছে না না বাবা চলুন, সন্ধ্যা হয়ে যাবে, এখন চলুন চলুন আপনি বনগাঁয় চলুন। আমি দাঁড়া, উনি কেন ডাকছে দেখি। আমি বলছে বাবা আমি তো আমাকে গলায় ক্যান্সার সাসপেক্ট করেছে বাংলাদেশে, আমি তো চিকিৎসা ভিসা নিয়ে এসেছি, তাহলে ক্যান্সারের ট্রিটমেন্ট কোথায় কলকাতায় ভালো হয় বা আপনাদের ভারতে কোথায় ভালো হয়? সাধারণ গরিব মানুষ। ও মা, ঠাকুরের ওই রোগ ছিল, দেখো ঠাকুরেরও গলার ওই রোগ ছিল। আমি নাও যে ঠাকুরের মতনই দাড়ি ঠাড়ি, মুসলমান বেশ লুঙ্গি টুঙ্গি পরে আছে, আর বলছে গলার রোগ, আবার ক্যান্সার, আবার সেই বলছে কোথায় ট্রিটমেন্ট হবে একটু বলে দিতে। আমি ওদেরকে বলাই গাড়ি বার করা, গাড়ি স্টার্ট বন্ধ করে দিই। ওকে ফোন করেছি, ল্যাপটপটা খুলে আমাদের টাটা মেমোরিয়াল আর নিউ টাউনের যেখানে টাটা সেন্টার আছে পুরো ডায়াটা আমাকে পাঠা। A4 সাইজের পেপার চাইলাম, পুরো ওকে ভালো করে সব লিখে দিয়েছি। এখানে 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 ওরা দেখছে, দুটো তিনটে ছেলে, মালিক এবং দুটোর বন্ধু নিয়ে গেছে, আমি চতুর্থ ব্যক্তি। তা দেখছে, ওরা বলছে মহারাজ থাক না। না, বর্ষেও এসছে এবং চিকিৎসা করাতে এসছে। এই সন্ধ্যার সময় ঠাকুর আমাকে পরীক্ষা করছে। আমি জিনিসটাকে ওইভাবে নিয়েছি, পরীক্ষা করছে। আর বিশ্বাস করুন, আমি 19 খানা একটা লোক ওইখানে দেখলাম, ছেলেটা খুব কষ্ট করে গামছা কিনছে। আমি গামছা করতে, বাবু তোমার গামছা সব কটাই নিলেও 23 খানা গামছা নিয়ে এলাম। আমি দাম দর করবো না, কিন্তু ঠাকুরের জন্য নেবো, ঠাকুরের দেবো, তুমি এমন বুঝে শুনে বলবা যাতে আমি একদমই নিতে পারি। তা দেখলাম ছেলেটার দাম ঠিক বললো, নিয়ে নিয়েছি। যাক, নিয়ে ঠিয়ে তো গাড়িতে রেখে দিয়েছি। তারপরে এনার সঙ্গে দেখা, এবার তো আমি বনগাঁয়ে আসবো, ভালো মন্দ খাবো ওদের। এই দেখো ঠাকুর কিরকম ভালো মন্দ খাওয়াচ্ছে, ঠাকুর পরীক্ষা করছে। দিয়ে লিখে টিকে দিলাম, ও আমাকে সব ডিটেলস পাঠিয়ে দিল ফোনে, দিয়ে দিলাম ওকে লিখে লিখে। দিয়ে আমার পকেটে তো পয়সা, ও পয়সা তো আমার পাওয়ার কথা ছিল না। ওই দোকানে নিয়ে গিয়ে ওই ছেলে ছোকরারা আমাকে প্রণাম করে সব দিয়েছে, দোকানদারগুলো সব, মহারাজ আবার আসবেন আমাদের দোকানে। প্রায় 1000 টাকা আমার পকেটে ঢুকে গেছে ওইভাবে। আমি দেখলাম এটা তো আমার পাওয়ার কথা না, এটা ফাউ পেয়ে গেছি, এর সৎ ব্যবহার করতে হবে। কি সৎ ব্যবহার দেখলাম করিনি, কথা বলে একটু বুঝতে পারলাম। তা চুপ করে আমাকে যে বাবা বলে ডেকেছেন না আপনি, হ্যাঁ আমি আপনার ছেলে, আপনি হাতটা বাড়ান। দিয়ে গামছা দুটো আমি একটা ছেলেকে রিজার্ভ করলাম যে ফল কিনে নিয়ে আয়, 300 টাকা দিলাম হাতে, 300 টাকা ফল কিনে নিয়ে আয়। তো ফলের দোকান কাছাকাছি একটা ছিল, কিনে নিয়ে এসছে। যতক্ষণ আমি লিখছি টুক করে বলেছি ফল কিনে নিয়ে আয় 300 টাকা, 5-6 রকম ফল কিনে নিয়ে আয়। অসুস্থ মানুষ ফল খাবে, গামছা কিছুতেই নেবে না। হ্যাঁ, এবার তাহলে আমাকে ফোন করবেন। আমার কিছু বন্ধু বান্ধব ডাক্তাররা আছেন, আপনার একটু হাতটা বাড়ান না, আপনার হাতটা দেখবো। হ্যাঁ, 500 টাকা নোট গুঁজে দিয়েছি, কিছুতেই নেবে না। আমরা, আপনি আমাকে বাবা বলে ডেকেছেন, আপনি আমার দেশের অতিথি। আর ছেলেগুলো কিন্তু তাকিয়ে দেখছে। হ্যাঁ, এই হচ্ছে রামকৃষ্ণের শিক্ষা, এই হচ্ছে প্রকৃত সেবা। এইভাবে নিজের জীবন দিয়ে দেখি আমি বিষয়টা। আমি দেখলাম এই টাকাটা তো 1000 টাকার মতন পেয়েছি, তো আমার পাওয়ার কথা না। ভগবান আমাকে দিলেন বিকেলবেলা, আবার দিয়ে আমাকে পরীক্ষা করছেন। তো বিকেলে দিয়ে 1 ঘন্টার মধ্যে আমাকে আবার পরীক্ষা করলেন, না তোমার টাকা ধরে সে লোক সুস্থ হয়েছে। লেটেস্ট খবর শুনুন, আমাকে 3-4 দিন আগে ফোন করেছে, আমার সঙ্গে ফোনে কথা হয়, আমি ফোন নাম্বার দিয়েছি। দেশে ফিরে গিয়েছে, এখন তো ওদের দেশ উত্তাল হয়ে আছে, বাড়িতে যাবে। তো ট্রেনের টিকিট কেটে দিয়ে, তবে আমি ওকে বললাম এবার তুই বনগাঁয় চল। ওরা গিয়ে ওদের বাড়িতে তো ভর্তি লোকজন, আর অনুষ্ঠান হয়েছে, বলছে মায়া করেছো, এইভাবে সবাই খেয়ে নেবো। আসল অন্তর থেকে সেবা করতে হবে, মানব সেবা করতে হবে।
তো এগুলো নিজের জীবনের সঙ্গে ঘটে যাচ্ছে, মা দেখতে পাচ্ছি। তা মুসলমান কি, হিন্দু কি, খ্রিস্টান কি, বৌদ্ধ কি, জৈন কি, কেউ তোমার পর নয়, সকলেই আমার। আমি বলছি না, সারদা মা বলছেন কেউ তোমার পর নয়, সকলেই তোমার আপন। এটা নিয়ে তোমরা বেশি দুঃখ পাবে না। সাময়িক দুঃখ লাগবে, আমাদের হরিদাস পন্ডিতের যদি ঘটনা হয় আমাদের দুঃখ লাগবে না। আমার যতক্ষণ অরাজকতায় ভরে না যাবে, যতক্ষণ অন্ধকারময় না হয়ে যাবে, ততক্ষণ সত্য যুগ আসবে না, ততক্ষণ মহাপুরুষ আবার এই ধরাধামে আবার অবতীর্ণ হবে না। এই ঠাকুর রামকৃষ্ণদেব চলে যাওয়ার পরে আর সেভাবে কেউ আর জগতে আসেনি। তার আগে 300 বছর আগে, ঠাকুরেরও 300 বছর আগে মহাপ্রভু এসছেন, নিত্যানন্দ প্রভু এসছেন, আজ থেকে প্রায় 550 বছর। তো এটা নিয়ে বিচলিত হবার নয়, দুঃখ হবে, আঘাত লাগবে মনে, কিন্তু রেখাপাত করতে দেবেন না। যেমন মহারাজ রেখাপাত করতে দেয়নি, আমার দুঃখটা নেই। এখন শেষের দিক বলতে গবেষকরা বলছে এখনো 4.5 লক্ষ বছর। সেই জন্য শেষের দিক বলে 5 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর না, 4.5 লক্ষ বছর। একটা যুগ এইরকম হয়। হ্যাঁ, কলিযুগের বয়স পাপাচার দুরাচারদের এতটাই অত্যাচার, এই যুগের বয়স। কিন্তু আশা, কিন্তু একটা আশার বাণী মা শোনাই, বলছে এই যুগেতেই লাভ বেশি। এত দুরাচার পাপাচার সত্ত্বেও, এত লেন্দি পিরিয়ড, এই 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 তোমার যুগটার এত বড় লেন্দি পিরিয়ড, এখনো 4.5 লাখ বছর। বলছে তোমাকে এখন চিন্তা করতে হবে না, তুমি মুহূর্তের মধ্যেই পেতে পারো। বলে একবার মন দিয়ে, প্রাণ দিয়ে, বিশ্বাস দিয়ে, ভক্তি দিয়ে তুমি যদি একবার ভগবানের নাম করো, তাহলে তোমার অনেক পাপ মোচন হয়ে যাবে। তুমি যদি সেই ভাবসাগরে, ভবসাগর তারণ কারণকে আছে না, তাই ভবসাগরে যদি তুমি অবগাহন করতে পারো। আমরা অবগাহন করতে যাই কাছাকাছি, বাহ্যিক বলে গঙ্গা যাই, তাই না? কিছুদিন পরেই আমরা যাব। বলুন, অবগাহন তোমার তখনই হবে যখন তোমার মধ্যে পূর্ণ ভক্তি ও বিশ্বাস আসবে। পূর্ণ ভক্তি আর বিশ্বাস না আসলে সঠিক অবগাহন হবে না, সঠিকভাবে স্নাত হতে পারবে না, স্নিগ্ধ হতে পারবে না। যে স্নাত হতে না পারে সে স্নিগ্ধ হতে পারে না। প্রত্যেককে স্নিগ্ধ